প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানে শুরু জঙ্গল সাফারি। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে উত্তরবঙ্গের এই পর্যটন কেন্দ্র। টানা বৃষ্টি ও পাহাড়ি জলের তোড়ে বন্যা পরিস্থিতি হওয়ায় গত 5 দিন বন্ধ ছিল জঙ্গল সাফারি। প্রভাব পড়েছিল পর্যটনের ওপরও। অবশেষে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় শুক্রবার থেকে জলদাপাড়ায় শুরু হলো জঙ্গল সাফারি। খুশি পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীরা। না, ঠিকঠাক। এখন তো দেখছি ওয়েদারও ক্লিয়ার আছে, রাস্তাঘাটও ক্লিয়ার, কোনো অসুবিধা তো দেখলাম না, ঠিকঠাক আছে। বন্যপ্রাণী দেখা মিলল? হরিণ টরিণ পেয়েছি, খুব একটা কিছু পেলাম না। কালকে ওইটাই গিয়েছিলাম বক্সাতে, ওটাতে পেয়েছি, হাতি টাতি পেয়েছি। জঙ্গল ঠিকঠাকই আছে, মানে কোনো রকম কোনো অসুবিধা নেই, ভেতরে সবই ঠিক আছে। শুধু একটু নদীর পাড়টা, মানে নদীর জায়গাটা একটুখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ঠিক হয়ে যাবে ওটা মোটামুটি। বন দপ্তর সূত্রে খবর, শুক্রবার থেকে ধাপে ধাপে পুনরায় সাফারি পরিষেবা শুরু হয়েছে চিলাপোতা, কোদালবস্তি, শালকুমার এলাকা থেকে। ভিড় জমাচ্ছেন পর্যটকরা। স্বস্তি ফিরেছে স্থানীয় গাইড, জিপ চালক, লজ ও হোটেল ব্যবসায়ী সহ পর্যটন নির্ভর বহু মানুষের মুখে। এখন স্বাভাবিক পরিস্থিতিতে আজকে থেকে জঙ্গল সাফারি শুরু হয়ে গেল, আর টুরিস্ট অনেক ভিড় আছে এখানে। আমরা এটার উপরে নির্ভরশীল, যাতে আমাদের যে আজকে থেকে যে খুলে গেল জঙ্গল, তাতে আমরা প্রচণ্ড খুশি, একদম উৎসাহিত। গন্ডার হাতি থেকে শুরু করে সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য বিশ্ববিখ্যাত জলদাপাড়া জাতীয় উদ্যান। তাই পুজোর সময় এই অঞ্চলে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়। কিন্তু এবারের দুর্যোগ সেই আনন্দে সাময়িক বিরতি ঘটিয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও চাঙ্গা হতে শুরু করেছে জলদাপাড়ার পর্যটন শিল্প। আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট, কলকাতা টিভি।